কেউ তো আপন নয়, ছেলে বলি মেয়ে বলি কেউ তো আপন নয়, গাড়ি বলি বাড়ি বলি কিছুই তো নিজের নয়। বহুত ভাবিয়া চিন্তা দেখলাম মাওলা, কবরে গেলে আপনি ছাড়া কেউ আপন হবে না। ইয়া আল্লাহ, এই ফিতনা ফাসাদের জমানায় আপনি আমাদের ঈমানকে মজবুত করে দেন। মাহফিলকে আপনি হেদায়েতের জন্য কবুল করে নেন। আমরা যারা মাহফিলে হাজির হইলাম, আপনার ওলি না বানাই এখান থেকে কাউকে বিদায় দেন না। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا، من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وآله وصحبه وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم. ভাই বাইরের মাইকগুলো একটু কমায় দেন, বাহিরের মাইকগুলো হালকা কমায় দেন। আল্লাহ পাকের বান্দা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ফিতনা ফাসাদের জমানায় যখন তাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, তাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে। যে জমানায় মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, শুধু গুনার কাজ ধরেই না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে, কে কার আগে জাহান্নামে যাবে।
সবাই বলি নাউযুবিল্লাহ। যে জমানায় মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে, সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম ওলামা মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার বসার বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। দুনিয়ার মধ্যে যারা দামি হয় তাদেরকে গার্ড অফ অনারের ব্যবস্থা করা হয়। আপনারাও দামি হওয়ার কারণে আল্লাহর তরফ থেকে ফেরেশতাদের মাধ্যমে গার্ড অফ অনার হিসাবে গোটা এরিয়াকে ফেরেশতারা ঘিরে ফেলাইছে। ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া নবী সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহুমা শাহিদা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল লা ইয়াকউদু কওমুন ইয়াসকুল্লাহা তাআলা ইল্লা হাফফাতুহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাল্লাহু ফীমান ইনদাহু রাওয়াহু মুসলিম। শুধু তাই নয়, এই মাজলিস এত গুরুত্বপূর্ণ, এত দামি। লন্ডির মধ্যে যখন জামা কাপড়গুলি দেয়া হয়, জামা কাপড়গুলি ময়লা থাকে, লন্ডিওনা যখন ফেরত দেয় পরিষ্কার, ঠিক তদ্রুপ মাজলিসের মধ্যে যখন ঢুকছিলাম আমল নামায় গুনার বহুত ময়লা ছিল, কালি ছিল, দাগ ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করলে মাজলিস থেকে বের হয়ে যাবে, গুনাহ সব সাফ হয়ে যাবে। শুধু সাফ হবে তাই নয়, অদ্বুদ্দিলাস সাইয়্যাতুকুম হাসানাত, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করে দেবেন। মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আমি সংক্ষিপ্ত কিছু সময় আলোচনা করব, খুব খেয়ালের সাথে কথাগুলি শোনা চাই। যদি কথাগুলি শরিয়াত সম্মত হয় গ্রহণ করবেন, আর শরিয়াতের উল্টা পাল্টা খেলাফ হলে প্রত্যাখ্যান করবেন, মানা যাবে না। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, গুনার উপরে মুমিন কাউর কথা মানতে পারে না। ঠিক না ভাই? আমি মুমিন, যদি আমাকে গুনার আদেশ আমার বাবা করুক না কেন, আমার মা করুক না কেন, আমার ভাই করুক না কেন, আমার নেতা করুক না কেন, আমার স্ত্রী করুক না কেন, আমার ছেলে মেয়ে আমাকে আদেশ করুক না কেন গুনার, আমি মুমিন হিসাবে গুনার আদেশ পালন করতে পারবো না। ভাই মাইক একটু ব্যাক সাউন্ড কমায়া দেন, ভিতরের সাউন্ড একটু হালকা কমায়া দেন। কি কথা ঠিক না? এটা তো মুমিনের সিফাত, মুমিনের গুণ। আর বেঈমানদের গুণ কি, সিফাত কি? তারা তো গুনাহ তালাশ করে কোথায় গুনাহ পাওয়া যায়। কি কথা ঠিক না? আর মুমিন গুনার থেকে ভাগে, যেন গুনাহ তাদেরকে স্পর্শ করতে না পারে। আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের এবং বেঈমানদের আলামত চিহ্ন কিভাবে বাতাইছেন? মুমিনদের কাছে গুনাহ মনে হয় যেন তার মাথার উপরে একটা পাহাড়, মাথার উপরে এখনই পড়ে যাবে। তারা গুনাহকে এইভাবে মনে করে। আর বেঈমানরা গুনাহকে মনে করে মাছির মতো, যে পড়ছে ফুক দিলে উড়ে যাবে। চিন্তা করছেন? মুমিন মনে করে মাথার উপরে পাহাড়, চাইপাস এখনই পড়ে যাবে, এই ভয় তার মধ্যে। আর বেঈমানদের কাছে মশা মাছির মতো, ফুক দিলে উড়ে যাবে। বেঈমানদের চিন্তা বাদ দেন, শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজাম হলো সৃষ্টির শুরু লগ্ন থেকে হক এবং বাতিল হিসাবে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এটা আল্লাহ পাকের নিজাম। কি করবেন? নিয়ম, আল্লাহ পাকের পদ্ধতি। কি করার আছে আমাদের বলেন?
আল্লাহ পাক শয়তানকে বাতিল হিসেবে সৃষ্টি করেছেন, নবী আদমকে হক হিসেবে সৃষ্টি। সৃষ্টির শুরু লগ্ন থেকেই খেলা রকম হক বাতিল। ফার্স্ট সৃষ্টির মধ্যে হক বাতিল, একটা হক একটা বাতিল। নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই সন্তান হাবিল কাবিল, একজন হক একজন বাতিল। কি করবেন? 10 যুগ চলে গেছে, আসছে নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী নূহ হক খোদ, তার ছেলে বাতিল। কি করবে? নবী ইব্রাহিম হক, তার বাবা বাতিল, নমরুদ বাতিল। নবী মুসা হক, ফেরাউন বাতিল। আমার নবী হক, আবু জাহেল বাতিল। আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টির শুরু লগ্ন থেকে হক এবং বাতিলকে সৃষ্টি করেছেন। কাজে একদল লোক হকের পক্ষে থাকবে, একদল লোক বাতিলের পক্ষেও থাকবে। আপনাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, আপনি হকের পক্ষে থাকবেন না বাতিলের পক্ষে থাকবেন। এই সিদ্ধান্ত আপনাকে গ্রহণ করতে হবে। শোনেন, বাজারে দুধও পাওয়া যায়, মদও পাওয়া যায়। আপনাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, আপনি মদ ক্রয় করবেন না দুধ ক্রয় করবেন। সিদ্ধান্ত আপনাকে গ্রহণ করতে হবে। বাহিরে তো সিনেমা হলও আছে, মসজিদও আছে। সিদ্ধান্ত আপনাকেই গ্রহণ করতে হবে, আপনি মসজিদে ঢুকবেন না সিনেমা হলে ঢুকবেন। এই সিদ্ধান্ত আপনাকেই গ্রহণ করতে হবে। আল্লাহ পাক তো নিজেই বলেন দল দুইটা, হিজবুল্লাহ হিজবুশ শয়তান। আল্লাহর দল, শয়তানের দল। আল্লাহর দলেও লোক থাকবে, শয়তানের দলেও থাকবে। আপনাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, আপনি আল্লাহর দলে থাকবেন না শয়তানের দলে থাকবেন। জেলখানায়ও মানুষ আছে, বালাখানায়ও মানুষ আছে। আপনাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, আপনি বালাখানায় থাকবেন না জেলখানায় থাকবেন। আল্লাহ পাক তো সৃষ্টি করেছেন জান্নাত জাহান্নাম। জান্নাতেও মানুষ যাবে, জাহান্নামেও। আপনাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন। কি করবেন? আল্লাহ পাকের সৃষ্টি, ভালো মন্দ, ভালো খারাপ, আল্লাহ পাকের সৃষ্টি লগ্ন থেকে আপনাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, আপনি কি করবেন। একদল লোক আল্লাহকে মানবে, একদল লোক আল্লাহকে মানবে না, এইটাই বাস্তবতা। আপনাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, আপনি আল্লাহকে মানবেন কি মানবেন না। কথাটা বুঝাতে পারছি? একদল লোক নামাজ পড়বে, একদল লোক পড়বেন না, এইটাই বাস্তবতা। আপনাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, আপনি নামাজ পড়বেন কি পড়বেন না। হক বাতিল, ভালো মন্দ সৃষ্টি শুরু লগ্ন থেকে আছে, ছিল, থাকবে। তোমাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, তুমি হকের উপরে থাকবা না বাতিলের পক্ষে থাকবা। দেখেন, আবু জেহেলের পক্ষেও লোকগুলি অকাতরে জীবন বিসর্জন দিছে, অকাতরে গলা কাটায় দিছে, রক্ত বাহির করছে শরীরের থেকে, মরণ কবুল করছে। আবার আল্লাহ নবীর দলেও লোক শাহাদাত বরণ করবে, একই মাঠে একই ময়দানে। এখন আপনি সিদ্ধান্ত করেন, আপনি শয়তানের পক্ষে থাকবেন, আবু জেহেলের পক্ষে থাকবেন, আল্লাহ নবীর পক্ষে থাকবেন। এই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। বেঈমানের পক্ষে লোক নাই তা নয়, বরং বেশিও। কিন্তু আপনাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, আপনি কোন পক্ষে থাকবেন। কথাটা বুঝাতে পারছি? আল্লাহ পাক কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে মুমিনেরা, হে ঈমানদারেরা। আল্লাহ পাক সম্বোধন করছেন মুমিনদেরকে, খুব প্যারা ডাক, মুহাব্বতের ডাক। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আল্লামা শামসুল হক ফয়জুর রাহমাতুল্লাহ আলাইহি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাফসীর করতেন, হে আমার পাগলেরা। আসলে তো মুমিন মাওলার পাগল, কি কথা ঠিক না?
মাওলার পাগল। দুনিয়া তো সবই পাগলের দল। কেউ টাকার পাগল, কেউ জমির পাগল, কেউ সম্মানের পাগল, কেউ ক্ষমতার পাগল, কেউ ইজ্জাতের পাগল। আর একদল মানুষ আমার মাওলার পাগল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমান, ঈমান কি জিনিস? ঈমানের ব্যাখ্যা তো জীবনভর শুনলাম, দিলাম, কিন্তু ঈমান সম্পর্কে আমাদের অনেকেরই জানা নেই। অনেকে বুঝিও না ঈমান কি জিনিস। ঈমান সবচেয়ে দামি। ঈমান রুহের মতো। রুহ আছে তো শরীরের কাজ আছে, রুহ নাই শরীরের কাজ নাই। ঈমান আছে তো আমল কাজে লাগবে, ঈমান নাই কোনো আমলই কাজে লাগবে না। ঈমান সবচেয়ে দামি। আজকে ঈমানের ব্যাখ্যা যাব না। আল্লাহ পাক ঈমানদারদেরকে সম্বোধন করে বলেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? জোরে বলেন। আদেশ, এটা উজুব, ভয় করতেই হবে। করলে করলেন, না করলেন না করলেন, ব্যাপারটা এরকম না। ওয়াত্তাকুল্লাহ, কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো, করতেই হবে। অন্য জায়গায় নিষেধ করছেন, ওয়ালা তাখশাউন নাস ওয়াখশাউনি, তোমরা মানুষকে ভয় করিও না, আমাকেই ভয় করো। এক জায়গায় আদেশ করছেন ওয়াত্তাকুল্লাহ, কাকে ভয় করো? অন্য জায়গায় মানুষকে ভয় করতে নিষেধ করছেন। মানুষকে ভয় করা, চাই সে প্রেসিডেন্ট হোক না কেন, এসপি হোক না কেন, যেই হোক না কেন, মানুষকে ভয় করি। ওয়ালা তাখশাউন নাস ওয়াখশাউনি। অন্য জায়গায় আর স্পষ্ট বলেন ওয়ালা তাখাফুহুম ওয়াখাফুনি ইন কুনতুম মুমিনিন, তোমরা তাদেরকে ভয় করিও না, আমাকেই ভয় করো যদি তোমরা মুমিন হয়ে থাকো। সবাই বলে সুবহানাল্লাহ। কি হয়ে থাকো? এই মুমিনদেরকে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনেরা আল্লাহকে ভয় কর। কাকে ভয় কর? আল্লাহকে ভয় কর। ভয় জিনিসটা কি? ভয় করেন বুঝবেন কিভাবে? সবাই তো দাবি করি আমি মুত্তাকি, আমি আল্লাহকে ভয় করি, এরকম দাবি তো সবার মধ্যে আছে কি নাই? কিন্তু বুঝবেন কিভাবে? তাকওয়ার তিনটা স্তর আছে। কয়টা? ওয়ালাহু সালাসু মারাতিব। আল উলা আত-তাওয়াক্কি আন আযাবিল মুখাল্লাদ বিত-তাবাররু আনিশ শিরক ওয়া আলাইহি কাওলুহু তাআলা ওয়া আযযামনাহু কালিমাতুত তাকওয়া। আস-সানি আত-তাযান্নুবু আন কুল্লি মা ইউসামু মিন ফি'লিন আও তারকিন হাত্তা আস-সাগায়রা ইনদা কওমিন ওয়া হুয়া মুতাআরু বিসমিত তাকওয়া ফি আশ-শার'i وعليه المعنى بقوله تعالى ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض. الثالث أن يتنزع عما يشغل سره عن الحق ويتبتل إليه بشراشره وهو التقوى الحقيقي المطلوب بقوله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তাকওয়ার তিনটা স্তর আছে, অন্য স্তর বাদ। এর মধ্যে মারুফ, মাশহুর, শরীয়তের পরিভাষায় যেটা মারুফ প্রসিদ্ধ, এইটা বলবো, কিয়ামত পর্যন্ত সবাই মনে রাখবেন। আমি বাংলায় বলবো, সবাই এটা মনে রাখবেন। এটা মনে রাখা, কিছু কিছু জিনিস সবসময় মনে রাখা দরকার। কিছু কিছু নসিহত সবসময় মনে রাখতেই হবে, এটা মুখস্থ করতে হবে। তাকওয়ার প্রসিদ্ধ অর্থ কি? আত-তাযান্নুবু আন কুল্লি মা ইউসামু মিন ফি'লিন আও তারকিন। বলেন করণীয়, সবাই বলেন করণীয়, বর্জনীয়। যা করলে অথবা বর্জন করলে গুনাহ হয়, এমন জিনিস থেকে নিজেকে বাঁচাইয়া রাখার নাম তাকওয়া।
আল্লামা বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি গোটা শরিয়াতকে ছোট্ট একটা কথার মধ্যে ঢুকাই দিয়েছেন। গোটা শরিয়াত ইসলামকে, গোটা ইসলামকে ছোট্ট একটা বাক্যের মধ্যে তিনি লুকাইয়া দিয়েছেন। করণীয়, বর্জনীয়, যা করলে অথবা বর্জন করলে গুনাহ হয় এমন জিনিস থেকে নিজেকে বাঁচায়া রাখার নাম তাকওয়া। সুবহানাল্লাহ। এবার ব্যাখ্যা দিলে বুঝবেন সবাই। নামাজ করণীয় না বর্জনীয়? বর্জন করলে কি হয়? রোজা করণীয় না বর্জনীয়? বর্জন করলে কি হয়? ধনী হইলে হজ যাকাত আদায় করা করণীয় না বর্জনীয়? বর্জন করলে কি হয়? দাড়ি করণীয় না বর্জনীয়? বর্জন করলে কি হয়? মদ করণীয় না বর্জনীয়? ধরলে কি হয়? জেনা করণীয় না বর্জনীয়? করলে কি হয়? দেখছেন অবস্থা। করণীয়, বর্জনীয়, যা করলে অথবা বর্জন করলে গুনাহ হয় এমন জিনিস থেকে নিজেকে বাঁচায়া রাখার নাম তাকওয়া। পর্দা করণীয় না বর্জনীয়? বর্জন করলে কি হয়? ঘুষ করণীয় না বর্জনীয়? গ্রহণ করলে কি হয়? সুদ করণীয় না বর্জনীয়? গ্রহণ করলে কি হয়? দেখছেন, করণীয়, বর্জনীয়, যা করলে অথবা বর্জন করলে গুনাহ হয় এমন জিনিস থেকে নিজেকে বাঁচায়া রাখার নাম তাকওয়া। এই কাজটা যে করবে তার নাম মুত্তাকি। এই কাজটা যে করবে, জোরে বলেন, আর যে মুত্তাকি তার জন্য হেদায়েত। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন কাকে হেদায়েত দিবে? মুত্তাকিনদের। মুত্তাকি কি জিনিস? যে গুনার থেকে নিজেকে বাঁচায় রাখে, যে গুনার থেকে নিজেকে বাঁচায় রাখে সে হলো মুত্তাকি। আর যে মুত্তাকি কোরআন তাকে পথ প্রদর্শন করবে। আর যে মুত্তাকি সে পুলসিরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলে যাবে। বুঝেন কিছু? যে মুত্তাকি সে আল্লাহর ওলি। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরা। আলা তামবি, সব গোটা দুনিয়ার মানুষ আল্লাহ পাক তামবি করতেছে, নসিহত করবে, উপদেশ দেবে। কি উপদেশ? শোন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আমার ওলি, ওলির বহু বচন আউলিয়া, যারা আমার বন্ধু, যারা আমার ওলি, তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তাদের দুনিয়াতেও ভয় নাই, দুনিয়াতেও চিন্তা নাই, কবরেও ভয় নাই, কবরেও চিন্তা নাই। কিয়ামতের ময়দানেও তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। মিজানের মধ্যে কথা বলেন না কেন? মিজানের মধ্যে কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। পুলসিরাতেও লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, কোনো ভয় নাই। আল্লাহ পাক তো নির্দিষ্ট করেন নাই যে দুনিয়াতে ভয় নাই, দুনিয়াতে চিন্তা নাই, আখিরাতে ভয় নাই, আখিরাতে চিন্তা নাই। বলেন নাকি? মুতলাক। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এই কথা বলেন নাই? যারা আমার বন্ধু তাদের কবরে ভয় নাই, কিয়ামতে ভয় নাই। না, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। দুনিয়াতেও ভয় নাই, দুনিয়াতেও চিন্তা নাই। কিসের ভয়, কিসের চিন্তা? কোনো ভয় নেই, কোনো টেনশন নেই। কিসের ভয়?
যার অন্তরের মধ্যে মাওলার ভয় আছে সে দুনিয়ার ভয় করবে কখন? মৃত্যুর ভয় তো মুমিন করেই না, তাই ভয়টা থাকবে কিসের বলেন তো? এই মুমিন কি মৃত্যুর ভয় করে নাকি? বরং তো মুমিন মৃত্যুকে তালাশ করিয়া বেড়ায়, মৃত্যুর সাথে সে আলিঙ্গন করে। সে কি ধারণা করে? কত যুবক অ্যাক্সিডেন্টে মারা যায়, কত যুবক হঠাৎ হার্ট অ্যাটাক করে মারা যায়, কত যুবক বাস অ্যাক্সিডেন্টে মারা যায়। আমি আল্লাহর জন্য মারা গেলে সমস্যা কোথায়? কথাটা বুঝতে পারি। তুমি বাঁচতে চাও কেন? সবাই তো বাঁচতে চায়, কিন্তু সবাই কি বাঁচতে পারে? কেউ বাঁচতে পারে? যেখানে বাঁচাই যাবে না সেটা নিয়ে টেনশন করে লাভটা কি? অবধারিত, অবধারিত। তুমি এটা বাঁচতে চাও কেন? সমস্যা কি তোমার? কি সমস্যা তোমার? কাজে মুমিন মৃত্যুর টেনশন করে না, চিন্তা করে, ওটা আসবে, ও তোমার সময় মতো চলে আসবে। মৃত্যুকে তোমার খোঁজার দরকার নাই, মৃত্যু তোমাকে খুঁজা বেড়ায়। মৃত্যু তোমাকে খোঁজ করে বের করবেই। তুমি মৃত্যুর থেকে যতই ভাগো, সে তোমার থেকে ভাগার জিনিস নয়। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তার উম্মত আসিয়া নালিশ দেয়, আল্লাহ নবী সুলাইমান, আমি আজরাইলকে দেখছি আমার দিকে তাকাইছে ঘুরাইয়া, আমার ধারণা সে আমার রূহ কবজ করুক। আপনি বাতাসকে হুকুম করেন, বাতাস যেন আপনার এলাকার থেকে আমাকে খোরাসানে ফালাইয়া দিয়ে আসে, 350 মাইল দূরে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাতাসকে হুকুম করছে, বাতাস নবী সুলাইমানের হুকুম অনুযায়ী তাকে উড়াইয়া খোরাসানে 350 মাইল দূরে ফালাইয়া দিয়ে আসছে। কিছুক্ষণ পরই আজরাইলের সাথে নবী সুলাইমানের সাথে দেখা। কিনে আজরাইল, তুই আমার উম্মতের দিকে তাকাইছো কেন? গোরাইছো কেন? ভয় দিছো কেন? বলে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলার একটা কুদরত দেখার জন্য। বলে কি কুদরত? বলে যেই ব্যক্তির দিকে আমি তাকাইছি সেই ব্যক্তির কিছুক্ষণ পরেই মৃত্যু এখান থেকে 350 মাইল দূরে। তৎকালীন সময় প্লেন ছিল না, ট্রেন ছিল না, জাহাজ ছিল না, রকেট ছিল না, কিন্তু 350 মাইল দূরে যাবে কিভাবে? আমি খুব ভালো মতো নজর করলাম, এই ব্যক্তি সেই ব্যক্তি কিনা, দেখলাম এই ব্যক্তি সেই ব্যক্তি। অথচ যেই ব্যক্তির মৃত্যু যেখানে সেখানেই হবে, বাহিরে যাওয়ার কোন সুরাত নাই, সুযোগই নাই। কিন্তু এই ব্যক্তির কিছুক্ষণ মৃত্যু, কিন্তু জায়গা হলো 350 মাইল দূরে। আমি ভালো মতো দেখলাম এই ব্যক্তি সেই ব্যক্তি কিনা, দেখলাম এই ব্যক্তি সেই ব্যক্তি। এখন আমি চিন্তা করছি যাবে কিভাবে, এই জন্য আমি দেখলাম তার দিকে তাকাইয়া। ঘটনা সত্য, কিন্তু এই মাওলার কুদরত দেখার অপেক্ষায় আছে। আমি তাকাইছি আর ওই ব্যক্তি আপনার কাছে নালিশ করছে, আপনি বাতাসকে হুকুম করছেন, বাতাস ওই ব্যক্তি ঘুরে সেখানে নিয়ে গেছে, আমি এই মাত্র তার রূহ কবজ করি আপনার সামনে হাজির হয়ে গেলাম। টেনশন কি? সমস্যা কি? মৃত্যু তোমার খোঁজার দরকার নাই, ও বেচারা তোমাকে খুঁজে বেড়ায়, ও তোমাকে খুঁজে বেড়ায়, ও সময় চলে আসবে। কাজে ওইটা নিয়ে তুমি টেনশন করিও না, ওইটা নিয়ে তুমি ভাবিও না, এই টেনশনের তোমার দরকার নাই। বরং তুমি টেনশন করো মৃত্যুর পরে তোমার হবেটা কি। বসেন, মৃত্যুর পরে তোমার হবেটা কি, তুমি সেই টেনশনে মগ্ন হও, মৃত্যুর টেনশন করিও না। মৃত্যুর পরে তোমার কি হবে, কি জবাব দিবা, সেই টেনশন করো। মৃত্যুর সময় তোমার কি অবস্থা হবে, মৃত্যুর সময় তোমার কি অবস্থা হবে, ঈমানের সাথে মৃত্যু হবে না বেঈমানের সাথে মৃত্যু হবে, সেই টেনশন তুমি করতে থাকো। মৃত্যুর টেনশন করিও না রে বাবা। এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, এ আমার পর্দার মা বোনেরা, কত মানুষ মৃত্যু থেকে ভাগার জন্য কত দূরে চলিয়া গেছে। এই যে সৈয়দ আশরাফ সাহেব সিঙ্গাপুরে গেছে, কত মানুষ থাইল্যান্ডে যায়, আমেরিকা যায়, ভারত যায়, চেন্নাই যায়,
কত হার্ট পরিবর্তন, কত লাংস, কত কিডনি, কত ব্লাড পরিবর্তন, কত স্যালাইন, কত আইসিইউ, কোনো কাজ নাই, কোনো কাজ হবে না। তুমি টেনশন করে চিন্তা করো আমার মৃত্যু ইমানের সাথে হবে না বেঈমানের সাথে হবে, আমার কলেমা জারি হবে কি হবে না জানা নাই। আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দালা মা বোনেরা, যদি মাওলাকে নিয়ে মৃত্যু আসার খেয়া পড়িয়া যাইতেই পারো, যখন আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি মৃত্যু আসার খেয়া পড়িয়া যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যে ফেরেশতারা আমার যুবক টুপি মাথায় দিয়া কলেজ ইউনিভার্সিটির মধ্যে পড়ার জন্য গেছে, কলেজের সাথে ইউনিভার্সিটির সাথীরা টুপি ধরিয়া টুপি উঠাইয়া কত থুক মারছে, কিন্তু আমার যুবক নবীর প্রেমে পড়িয়া মাথা থেকে টুপি নামায় নাই। আমার যুবক দাড়ি রাখিয়া কলেজে গেছে, কলেজের সাথীরা দাড়ি ধরিয়া কত ইয়ার কি ফাইজলামি করছে, কিরে দোস্ত রাজাকার সাজলি কবে, আলবদর সাজলি কবে, কিন্তু আমার যুবক সুন্নতের প্রেমে পড়িয়া দাড়ির মধ্যে পোষ লাগায় নাই। আমার যুবক লম্বা জামা গাড়ি দিয়ে ইউনিভার্সিটির মধ্যে গেছে, ওর সাথীরা জামা ধরিয়া কত টানা হেঁচড়া করছে, মৌলবীরাই কাপড়ের দাম বাড়াইলো, কিন্তু সুন্নতের প্রেমে পড়িয়া লম্বা জামা গাড়ি থেকে নামায় নাই। দেখ আমার যুবক কত সুন্দর, কত আকর্ষণীয় চেহারা আমি দান করছি, কত মেয়েরা বসে, আসো বন্ধু আমার সাথে নোট বিনিময় করার জন্য আসো, আসো বন্ধু আমার সাথে আড্ডা মারার জন্য আসো, আসো বন্ধু আমার সাথে প্রেম করার জন্য আসো, কিন্তু আমার যুবক জবাব দিছে ইন্নী আখাফুল্লাহ, আমি মাওলাকে ভয় করি, তোমার সাথে কথা বলতে পারবো না। ফেরেশতারা দেখ আমার বড় লোক, টাকার কোনো অভাব নাই, হাজার হাজার কোটি কোটি টাকার মালিক, থাইল্যান্ড, আমেরিকা, সিঙ্গাপুর গিয়াও গুনাহ করতে পারতো, টাকার কোনো অভাব নাই, কিন্তু আমি মাওলার ভয় একটা গুনার কামের কাছেও যায় না। এত সাধনা করিয়া কোন জান্নাত কামাই করছে। দেখ আমার গরিব প্রতিদিন আছে, প্রতিদিন খাইছে, অনেক সময় না খাইয়াও ঘুমাইয়া রয়েছে, বাচ্চাগুলি ক্ষুধার তাড়নায় বাবার পায়ের সামনে ট্যাটা শব্দ করছে, এরপরও এক লোকমা হারাম তার পেটের মধ্যে ঢুকায় নাই। এত সাধনা করিয়া কোন জান্নাত কামাই করছে, খবরদার ওই জান্নাত না দেখাইয়া রূহ কবজ করবি না। দেখ আমার মহিলা সুন্দরী সুশ্রী, কত আকর্ষণীয় চেহারা আমি দান করছি, মাঝে মাঝে মহিলার চেহারা উন্মোচন করিয়া রাস্তায় বের হওয়ার শখ তার মধ্যে পয়দা হয়েছিল, কিন্তু যখনই রাস্তায় বের হবে হঠাৎ খেয়াল করছে আমার মাওলা নিষেধ করছে, বিপদ অবস্থা, আমি রাস্তায় নামতে পারবো না। এত সাধনা করিয়া কোন জান্নাত কামাই করছে। দেখ আমার অসুস্থ, উঠতেও পারে না, বসতেও পারে না, কিন্তু নামাজের সময় আমি মাওলাকে সেজদা দিতে ভুল করে নাই। এত সাধনা করিয়া কোন জান্নাত কামাই করছে। দেখ করবর লিডার, এত বড় নেতা, দুনিয়ার পার্টিকুলার এমপি হইতো, মিনিস্টার হইতো, কিন্তু দুনিয়ার সমস্ত ক্ষমতার উপর লাথি মারিয়া আমি মাওলাকে ধরছে, মাওলা সংকরণ ধরছে, আমার দলে অন্তর্ভুক্ত হয়ে গেছে। দুনিয়ার সমস্ত ক্ষমতার মোহ দূর করিয়া কোন জান্নাত কামাই করছে। খবরদার জান্নাত খানা না দেখাইয়া রুহটাকে কবজ করিস না। আল্লাহর কসম করিয়া বলিয়া থুইয়া গেলাম, আল্লাহ পাকের মুমিন বান্দা মধ্যে যখন মৃত্যু আসার খাইয়া পড়িয়া যাবে, হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জান্নাতের দরজা বলি টাস টাস করিয়া খুলিয়া গেছে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাকের মুমিন বান্দা মধ্যে দেখবে জান্নাতের দরজাগুলি খুলিয়া গেছে, জান্নাতের হুর গেলমানরা জাওয়াহিরের মালা নিয়ে দাঁড়ায় রইছে, বলবে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু,
আল্লাহ পাকের মুমিন বান্দা বলি, হে যুবক, হে ছাত্র, হে মুরব্বী, হে পুরুষ, হে মহিলা, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। এত সাধনা করিয়া কোন জান্নাত কামাই করছো? ওই যে দেখো সেই জান্নাত। ওই জান্নাত দেখার সাথে সাথে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি রূহ পাগলের মতো জান্নাত থেকে দৌড় মারবে। কখন যে শরীর থেকে রূহ বাইর হইয়া যাইবে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি কোনো কিছু টেরও করতে পারবে না। আল্লাহ তুমি কবুল করিও না, আল্লাহ তুমি কবুল করিও না। কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক বলে, ফেরেশতারা খবরদার, আমার মেহমান, আমার বন্ধু কবরের মধ্যে আসছে। ওয়াফরুশুল ফারাশ মিনাল জান্নাহ ওয়া আলবিসু মিনাল জান্নাহ, আমার বন্ধুর জন্য জান্নাতের বিছানা বিছায়া দে, জান্নাতের পোশাক পরায়া দে, জান্নাতের নাজ নিয়ামতের দ্বারা গোটা কবরটাকে ভরিয়া দে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি উঠবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে কি বলে শোনেন, ইয়াওমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তুমি কবুল করিও না। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি উঠবে। কিসের কিয়ামতের ময়দান, কিসের মিজান, কিসের পুলসিরাত, তাদের কোনো হুঁশ থাকবে না। বরং তাদের ডাইনে নূর, বামে নূর, সামনে নূর, পিছনে নূর। নূরের মধ্যে দৌড়াইবে, আমার মাওলাই কই, আমার মা। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيا إني ظننت أني ملاق حسابيا فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية। তাদের আমল আমার ডাইন হাতে পড়িয়া যাবে, জান্নাতের মধ্যে আনন্দ ফুর্তির মধ্যে কাটাইয়া দিবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু আমার বেনমাজি বাবারা, হে আমার পর্দার মা বোনেরা, এ হারাম করে দলের দুনিয়ার ক্ষমতার পিছনে ঘুরে না বাবারা। আমার উপর রাগ করিও না। তুমি তোমার কবরে রওনা করছো, আমি আমার কবরে রওনা করছি। কি নিয়ে রওনা করছো? খবরদার হিসাব নিকাশ না মিলাইয়া আমার মাওলার কবরে যাইও না। নাফরমান বদমাশ বেঈমান যখন মৃত্যু আসার খাইয়া পড়িয়া যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকে, ফেরেশতারে, এই নাফরমান নামাজ কাজা করিয়া, রোজা সারিয়া দিয়া, দাড়ি কাটিয়া, ইয়াবা গাঁজা মদ পান করিয়া, সুদ ঘুষ গ্রহণ করিয়া, আমার বিরুদ্ধে স্লোগান দিয়া, দুনিয়ার ক্ষমতার পিছনে ঘুরিয়া কোন জাহান্নাম কামাই করছে, খবরদার ওই জাহান্নাম খানা না দেখা যায় রূহ কবজ করবি না। নাফরমান বদমাশ বেঈমান হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জাহান্নামের দরজা বলি টাস টাস করিয়া খুলিয়া গেছে, জাহান্নামের আগুন ধাউ দাউ ধাউ দাউ করে জ্বলতে আছে। আজরাইলের মাথা আসমানে, পাও তার জমিনে, এক হাত মাসিক আর এক হাত মাগরিবে। নীল রঙের দিঘির মতো বড় বড় দুইটা চক্ষু, গোটা দুনিয়া বরাবর বিশাল একটা শরীর, আবার সমস্ত শরীরের মধ্যে লম্বা লম্বা কালো কালো পশম, আবার সমস্ত পশমের গোড়া দিয়া শুধু আগুনের ঝিলকি বাইর হইতে আছে। এই অবস্থা দেখিয়া নাফরমানের হুঁশ থাকবে না। বিপদ দেখলে মানুষের হুঁশ থাকে না। যেরকম মুসা কোন বিল্ডিং এর নিচে তলা আগুন লাগলে কি কার আগে বের হবে, পারাপারি করতে গিয়ে মানুষ বেশি মারা যায়। কোন লঞ্চ ডোবা শুরু করলে কে কার আগে বের হবে, পারাপারি করতে গিয়ে মানুষ বেশি মারা যায়। আর কোন পাগলা কুকুর কাউকে তাড়া দিলে মানুষের হুঁশ থাকে না। কোন বাঘের সামনে মানুষ পড়িয়া গেলে মানুষের হুঁশ থাকে না। নাফরমান বদমাশ মৃত্যুর সময় যখন আজরাইলকে ডাকবে, নাফরমানের হুঁশ থাকবে না। 360টা মোকামে রুহটা দৌড়াদৌড়ি করতে থাকবে।
করুন দৃষ্টি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহটা তাকায় বলবে, ভাই আজরাইল, আমার বয়স তো মাত্র 16, আমার বয়স তো মাত্র 18, আমি তো মাত্র মেট্রিক পরীক্ষা দিয়ে মাইয়ে ভর্তি হইলাম। এই ছাত্র জীবনী তুমি আমার সামনে হাজির হইয়া যাবে, আমি কোনোদিন বুঝতেও পারি নাই। আমি ভাবছিলাম বড় হব, বিসিএস ক্যাডার হব, আমি ডিসি হব, এসপি হব, সচিব হব, গার্ড অব অনার, ঢাকা গুলশানে বাড়ি থাকবে, আমাকে কত রেসপেক্ট করবে, আমার কত সম্মান ইজ্জত হবে। আমি তো ক্লাসের মধ্যে ভালো ছাত্র, কিন্তু ছাত্র জীবনে তুমি আমার সামনে হাজির হয়ে আমি কোনদিন বুঝতেও পারি না, আমাকে একটু সুযোগ দিয়া দাও। ভাই আজরাইল, নতুন বিবাহ করছি, স্ত্রীর সাথে মোলাকাত করার সুযোগ দিয়া দাও। ভাই আজরাইল, নতুন বিল্ডিং করছি, একটা রাত থাকার সুযোগ দিয়া দাও। ভাই আজরাইল, নবজাত শিশু আমি মারা গেলে এতিম হইয়া যাবে, ওদের মুখের মধ্যে কে খানা তুলিয়া তোমার বাচ্চা বড় হওয়ার সুযোগ দিয়া দাও। ভাই আজরাইল, অমুক মাহফিল গিয়া নিয়াত করছিলাম নামাজ আর কাজা করব না, রোজা আর ছাড়বো না, দাড়ি আর কাটবো না, গাঁজা ইয়াবার মধ্যে আর কোনোদিন টান দিব না, আমি আর গুনার কাজের কাছেও যাব না, আমি নেককার আল্লাহওয়ালা হয়ে যাব। এই তওবা করব করব করতে করতে তুমি আমার সামনে হাজির হয়ে গেছো, আমাকে একটু তওবা করার সুযোগ করিয়া দাও। আল্লাহর কসম, সারা রাত্র ঘুমাবো না, সারা রাত্র আমি ইবাদত করব, সারাদিন কিছুই খাইব না, সারাদিন আমি রোজা রাখবো, বন্ধু বান্ধবের আড্ডার প্রশ্নই আসে না, আমি সারাদিন কোরআন তেলাওয়াত জিকির আজকার মধ্যে লিপ্ত হইয়া যাব। ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিবিন ফাসাদদাকা ওয়া আকুন মিনাস সালিহিন। আমি নেককার আল্লাহওয়ালা হয়ে আমাকে তওবা করার সুযোগ দিয়ে দাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের খবীর আমার মাওলা কি কালামে পাক আগেই বলেন নাই, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আমি কাউর বাড়ির দরজায় একবার নক করলে গোটা দুনিয়ার মানুষ আমাকে সরাইতে পারে না, আমি কাউর সামনে হাজির হলে গোটা দুনিয়ার মানুষ আমাকে ভাগাইতে পারে না। আমি আমেরিকার রাশিয়া বুলেট কামান কিছুই ভয় করি না, আর তোকে সুযোগ দেয়া হবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোশয়ের উড়ে পড়ে এমন জোরে থাবা মারবে, থাবার সরে কলিজার রগগুলি সিরিয়া সিরিয়া নিয়ে যাইবে। এই দুনিয়াতে তোমাকে আমাকে আর কেউ রাখতে পারবে না। আল্লাহ, তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারে, দুনিয়ার খেলা শেষ হইয়া গেল, গাড়ি গাড়ির জায়গায় ঠিকই আছে, বাড়ি বাড়ির জায়গায় অবস্থান করতে আছে, জায়গা জমির কোনো অভাব নাই, ব্যাংকের মধ্যে প্রচুর টাকাও মজুদ আছে, কিন্তু যেরকম বিদেশে মাল পাঠাবার জন্য মালকে প্যাকেট করা হয়, ঠিক তো তোমাকে আমাকে চিরদিনের জন্য কবরে পাঠাবার জন্য 3টা কাপড় দিয়ে প্যাকেট করা শুরু হয়ে যাবে। আল্লাহ, তুমি মাফ করিয়া দাও। কোন মোল্লা মৌলবীর কেসা কাহিনী না, বিশ্বাস করলে করতে পারো, না করলে তুমি তোমার পথে চলে রে বাবা। খবরদার, আমার মাওলাকে সাথে না নিয়া কেউ মাওলার কবরে যাইও না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, নাফরমান বদমাশ বেঈমানকে যখন কবরের দিকে নিয়ে রওনা করবে, নাফরমান বদমাশ বেঈমান স্বপ্নের মধ্যে চিল্লাবে আর বলবো, আমার ছেলে, ও আমার ছেলে, তোদের জন্য জীবনটাকে ধ্বংস করিয়া ফেলাইছি, ও আমার ছেলে, তোদের জন্য বিদেশে থাকিয়া জীবনটাকে ধ্বংস করিয়া ফেলাইছি, জৈবনটাকে পুরা বানাইয়া ফেলাইছি। আমার ছেলে, তোদেরকে ভালো খাওয়াবার জন্য রোদ্রের মধ্যে কাজ করিয়া পিঠটাকে কালো বানাইয়া ফেলাইছি। ও আমার ছেলে, আমি নিজে না খাইয়া তোদের মুখের মধ্যে খানা তুলিয়া দিছি, নিজে খানা পরিয়া তোদেরকে ভালো বস্ত্র পরাইছি। আজকে তোর বাবার জন্য মায়াও নাই, দয়াও নাই।
এ আমার বন্ধু, তোদের সাথে কত খেলাধুলা করছি, কত আড্ডা মারছি, কোথায় নিয়ে যাও? এ আমার ভাই, তুই আজকে আমাকে কোথায় নিয়ে যাও? এ আমার মা, আমার বন্ধু, তোরা আমাকে কোথায় পাঠাইয়া দাও? ওই কবর দিকে আমাকে নিয়ে যাইস না। এ আমার ছেলে, তোর হাতেও ধরছি, পাও ধরছি, কবরের দিকে তোরা আমাকে নিয়ে যাইস না। এ আমার ছেলে, তুই কি দেখো না কবরের মধ্যে 99 ভাগ আমার দিকে তাকিয়ে রইছে? ওই যে কবরের মধ্যে জাহান্নামের আগুন ধাউ দাউ ধাউ দাউ করে জ্বলতে আছে। এ আমার ছেলে, তোর হাতেও ধরছি, পাও ধরছি, ওই কবর দিকে আমাকে নিয়ে যাইও না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, না ফরমানের চিল্লে চিল্লে দুনিয়ার কোন মানুষ শুনতে পাইতো, ওই নাফরমানকে ফালাইয়া দিয়া সবাই জঙ্গল দিকে চলিয়া যাইত। ওই নাফরমানকে কেউ কাফন দাফন করতে পারতো না। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারে, কিছু না কিছু না, দুনিয়া কিছু না, দুনিয়া কিছু না, এক স্বপ্নের জিন্দেগি। কবে জন্ম হইলাম, কবে দাঁত উঠলো, কবে দাঁত পড়লো, কবে চেহারার মধ্যে দাড়ি উঠলো, আবার কবে কোন তারিখের থেকে কোন রং তুলি এই কাঁচা কালো দাড়ির মধ্যে সাদা রং লাগানো শুরু করলো, কবে থেকে চোখের পাওয়ার দুর্বল হয়ে আসছে, কবে থেকে হাত দুর্বল হয়ে যাইতেছে, আমার শক্তিকে রহিত করতে আছে। যেরকম বিকাল বেলা রাখাল গরু ছাগল গুলি হাঁকাইতে হাঁকাইতে গোয়াল ঘরের দিকে নিয়ে যায়, ঠিক কে যেন তোমাকে আমাকে পিছন থেকে আস্তে আস্তে হাঁকাইতে হাঁকাইতে কবরের দিকে নিয়ে রওনা করছে। বাবা রে, কেউ কবরের কিনারায় 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 ঘোরাফেরা করতে আছি, খবর নাই খবর নাই খবর নাই। কিন্তু আমার ছাত্র, তুমি কি খেয়াল করো না, দুনিয়ার পরীক্ষা একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়ে পাশ করার আশা করা যায়। এই ব্যবসায় তুমি কি দেখো না, দুনিয়ার ব্যবসায় একবার লস গেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায়। এই আসামি তুমি যে ম্যাজিস্ট্রেট করে হারো, জজ করে আপিল করিয়া যে তার আশা করতে পারো, যদি তুমি জজ করে হারিয়া যাও, হাইকোর্টে আপিল করিয়া যে তার আশা করা যায়। হ্যাঁ, তুমি হাইকোর্টে হারলেও সুপ্রিম কোর্টে আশা করা যায়। কিন্তু খোদা না খাস্তা ওই মৌয়াতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়, ওই মিজান পুলসিরাতের মামলায় যে একবার স্লিপ কাটিয়া যায়, আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবার, এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে। এরপর আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দান কায়েম করবে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়ালা মাদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা সিরান ফাসলুকুহু। যাদের আমলনামা বাম হাতে পড়িয়া যাবে, বাম হাতটা সিনা ফেরিয়া পিছনের দিকে চলিয়া যাবে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। জাহান্নামের লোককে 70 গজ জাহান্নামের শিকার দিয়া বান্ধিয়া ফালাইবে, এরকম উল্টে বান্ধিয়া তাদেরকে ফিকিয়া ফিকিয়া জাহান্নামে নিক্ষেপ করবে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। জাহান্নামের অবস্থা কি হবে? হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াওমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা
তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া। জাহান্নামীদের ঘর হবে আগুনের, তাদের খাট হবে আগুনের, তাদের বিছানা হবে আগুনের, তাদের লেপ হবে আগুনের, তাদের খাদ্য হবে আগুনের, তাদের পানি হবে আগুনের। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারা সহ্য করতে পারবি? ওই জাহান্নামের এক সেকেন্ড যাব কেউ তো সহ্য করতে পারবো না। জাহান্নামের লোক জ্বলতে জ্বলতে কলিজা শুকায় যাবে, জিভরা শুকায় যাবে, পানি পানি করে চিল্লাইতে থাকবে। তাদের জবাবে আল্লাহ পাক কালামে পাকের মধ্যে কি বলে শোনেন, ওয়াস্তাগীসু ইউগাসু বিমাইন কাল মুহলি ইয়াশবিল উযুহু বিইসাশ শারাবু ওয়া সাআত মুরতাফাকা। যখন জাহান্নামীরা পানি পানি করে চিল্লাইবে, তাদের সামনে ঘন কালো আলকাতরা পুষ তাদের সামনে হাজির করা হবে। ওই পানি এবং পুষ এত গরম হবে, জাহান্নামীদের চেহারার সামনে নিয়ে আসার সাথে সাথে পানি এবং পুইজের গরমের চেহারার চামড়া খুলিয়া সাফাত করে পড়িয়া যাবে। এরপর পানির তৃষ্ণা মিটবে না। যখন ডক 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 করে পানি এবং পুজ গিনিয়া খেয়া ফেলাইবে, পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পোড়াইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া ঝুপ ঝুপ করে ফেলাইয়া দিবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। বাবা সহ্য করতে পারবি? ওই জাহান্নামের এক সেকেন্ড যাব কেউ তো সহ্য করতে পারবো না। কেউ যদি বলতো হুজুর আমার পাও ধরলে আমি আর গুনার কাজ করব না, আমি আল্লাহর কসম করে বলতে হাজার হাজার মানুষের সামনে তোমার 100 বার পায়ে ধরতে রাজি আছি রে বাবা, তারপরও গুনার কামের কাছেও যাইও না। বলতে পারো হুজুর গুনার কাজ আমি করব জাহান্নামে আমি যাব। আপনি এত ব্যস্ত কেন? আপনার কিসের ঠেক পড়ছে? আপনি কেনই বাবার হাতে পায়ে ধরতে চান? বাবা তুমি বিচার করো, তুমি যদি কোন পুকুরের পাড় থেকে হাঁটিয়া যাও আর যদি দেখো পুকুরের পাড়ে কোন একটা বাচ্চা পানি নিয়ে খেলা করতে আছে, তুমি বাচ্চাকে চেনো অথবা নাই চেনো, তুমি মানুষে অথবা বাচ্চাকে পুকুরের পাড়ে রাখিয়াই কিন্তু যাইতে পারবা না। যখন তুমি বাচ্চাকে পানির থেকে তুলবা, বাচ্চা তোমাকে লাথি দিবে, কামড় দিবে, গালি দিবে। তখন ওই বাচ্চাকে বলবো রে বাচ্চা তুমি তো বুঝো না, তুমি পানির খেলার মজা পাইয়া পানির সাথে খেলতে আসো, বাধা দেওয়ার কারণে তুমি আমাকে লাথি দাও, কামড় দাও, গালি দাও। ওরে বাচ্চা পানির সাথে খেলতে 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 হঠাৎ যদি পানির মধ্যে পড়িয়া যাও আর তোমার সহজে পানি থেকে উঠবা না। বাবা আমরা কোরআন এবং হাদিসের দৃষ্টিতে দেখতে আসি, কত আল্লাহ পাকের বান্দা মানে সিনেমায় মজা পাইয়া, বিসিআরে মজা পাইয়া, বেপরদায় জেনায় মজা পাইয়া, সুদে ঘুষে মজা পাইয়া, দুনিয়ার ক্ষমতায় মজা পাইয়া, এক কথায় গুনার কাজে মজা পাইয়া জাহান্নামের কিনারায় বসে খেলা করতে আছে, আনন্দ ফুর্তি নাচা নাচির মধ্যে লিপ্ত হয়ে আছে। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, এই খেলা করা অবস্থায়, নাচানাচি করা অবস্থায় হঠাৎ পিছন থেকে আজরাইল ধাক্কা দিয়া অমনে উল্টে ঘুম করে জাহান্নামের মধ্যে পড়িয়া যাবে রে বাবা, আর তোমরা জাহান্নাম থেকে উঠবা না। ও বেনমাজি তুমি কি দেখো নাই কত বেনমাজিরা নামাজ ধরার আগেই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? ও বেরোজদের বাবারা তুমি কি দেখো নাই কত বেরোজদের রোজা রাখবো রাখবো করতে করতে রোজা ছাড়াই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? ও আমার দাড়ি কার মাইনা বাবারা তুমি কি দেখো না আমার কত বাবারা দাড়ি রাখবো রাখবো করতে করতে দাড়ি ছাড়াই বিদায় হয়ে গেছে? এর মতখোর তুমি কি দেখো নাই
কত মদ পান করতে করতে আজরাইল লাত্তি মারিয়া জাহান্নামে ফালাইয়া দিছে। তুমি আগামীকাল বাজবা, তওবা করবা, মাওলাকে রাজি খুশি করিয়া মাওলার কবরে যাবা। এই গ্যারান্টি তোমাকে কে দিছে রে বাবা? নফস এবং শয়তান ছাড়া এই গ্যারান্টি কেউ দিতে পারে না। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনাহ থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তানকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে প্রদ হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুওয়াফিক আমল আকলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনাই দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দারা মা বোনেরা, ও আমার মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের ভিতরে মন একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইছে, কত মেয়ে লোকে বাতাস করছে, আবার একদিন এই ঘরের দুয়ার দিয়া মরা লাশ হইয়া বাইর হব। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, ওরে মান জবাব তোমার দিব আল্লাহ। আল্লাহ কত আলেম ওলামাকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদের নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ তোমার হাবিব বলছে সাদা দাড়িওয়ালা যখন কান্দল না তখন লজ্জা হয়ে যায়। আল্লাহ কত বেগুনা নাবালেগ তালবে আলিম যাদের পায়ের নিচে ফেরেশতারা পাখনা বিছায়া দেয়। আল্লাহ কত জাকির ইনশাআ তোমার খাস খাস বান্দা দেখে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বান্দার হাত পছন্দ তার আমাদের সবাই গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ তুমি মাফ করবাই না, তুমি ক্ষমা করবাই না, তাহলে তোমার বান্দার এখানে কেন আসছে? কি পাওয়ার জন্য আসছে? কি চাওয়ার জন্য আসছে? আমরা রিলিফ নেয়ার জন্য আসি না, কম্বল পাওয়ার জন্য আসি না, সরকারি চাউল নেয়ার জন্য আসি না,
দুনিয়ার বিপদে পড়ে কেউ আসি না, কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছে, কেউ রোজা সারিয়া দিছে, কেউ জেনার মধ্যে লিপ্ত হয়ে গেছে, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছে। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায় না মাওলা রে। গুনাহ খাতা মাফ না করাইয়া কাউকে বিদায় দিও না আল্লাহ। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া না। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া না। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া না। আল্লাহ আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া না। আল্লাহ আমার মা বোনেরা কবুল করিয়া না। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। যত মুমিন মুমিনাত, যত মুজাহিদরা কবরে শিয়রে সবার কবরে আযাবকে মাফ করে দাও। খাস করে আমাদের শায়েখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আহলে আওলাদ তোমার খাস গোলাম বান্দা হিসেবে কবুল করে নাও। Hey there. Subscribe to my channel. And also press this bell icon, so you never miss any new updates, cause whenever we upload new video you will get a notification on your phone.